এই সুন্দর ফুলগুলো দিনের শেষেও কিন্তু ঠিক একই রকমভাবে ঝরে পড়ে গাছের নিচে। প্রতিটা ফুলই এই আশায় ফোটে যে সে ভগবানের চরণ পাবে। এই কথা আমার মা সবসময় বলেন। আর মা সবসময় বলে গাছে কোনো ফুল রাখতে না, সব ফুল তুলেই পুজো দিয়ে দিতে। শুধুমাত্র ভগবানের পুজোর উদ্দেশ্যেই ফুলগুলো ফোটে। আজকে পুজো দেওয়ার ফুলগুলো আমি তুলে নিলাম, সাথে কিন্তু আমার মেয়েও আমাকে হেল্প করেছে। এই আনারসটা আমার শ্বশুরমশাই আগরতলা থেকে এনেছে। ওখানকার আনারস এতটাই ভালো খেতে যে কাঁচা অবস্থাতেও খাওয়া যায়, আর তখনও কিন্তু বেশ মিষ্টি থাকে। আনারসটা যে শুধুমাত্র মিষ্টি তাই নয়, বেশ রসালো। আমাদের জন্য আনারসটা এইভাবে কেটে নিয়েছি, আর মেয়ের জন্য বানিয়ে নিয়েছি জুস। মামা তোমার জন্য না, পাইনাপেল জুস নাও। তো এরপর আমি মেয়েকে নিয়ে বসে পড়লাম পড়াতে। পড়ানোর শেষে চলে এলাম রান্নাঘরে। রান্না প্রায় সবই হয়ে গেছে, আমি মেয়েকে পড়াচ্ছিলাম, আর মা কিন্তু এইদিকে রান্নাটা আজকে করে নিয়েছে। শুধুমাত্র আলু ভাজাটাই বাকি ছিল, পড়িয়েও আমি সেটা করে নিলাম। এখন আর আমার মেয়ে খাইয়ে দিলে একদম পছন্দ করে না, ও নিজের হাতে খেতেই ভীষণ ভালোবাসে। তো আমাকে খেতে দিতে বলল, আমি তো ওকে খাবারটা দিয়ে দিলাম, আর এইদিকে আমাদের খাবারটাও সাজিয়ে নিলাম। আজকে করেছিল আলু ভাজা আর আলু ফুলকপির রসা আর টমেটো দিয়ে টক। এই টমেটোর টকটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। এটা নিরামিষ আমিষ দুরকমভাবেই খাওয়া যায়। তো আজকের মতো আমার গল্প এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।